আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরিজ বাই কথা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পটলের লাল ভাজি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব মজাদার এই ভাজি। এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল আলুগুলো। একটু মোটা মোটা করে কাটবো। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একটু নাড়াচাড়া দেব। চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে বেশ খানিকক্ষণ আস্তে আস্তে ভেজে নেব। আজকের রেসিপিতে কোনো পানি ব্যবহার করা যাবে না। তেলের মধ্যেই এভাবে পটল আলুকে বারবার এদিক সেদিক নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই ভাজার মধ্যেই পেঁয়াজ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার হবে। ধৈর্য ধরে পেঁয়াজ আর আলুগুলো পটলগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এই তেলের মধ্যেই। যখনই পটল আলুগুলো একটু পোড়া পোড়া দাগ লেগে যাবে তখন বুঝতে হবে ভাজুরগুলো প্রায় তৈরি। দেখেই বোঝা যাচ্ছে কতটুকু স্বাদ হবে এই ভাজি। গরম ভাতের সাথে তো অসাধারণ। শুধু এই ভাজি দিয়েই 2 প্লেট ভাত তো অনায়াসে খেয়ে ফেলা যাবে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।